বাংলাদেশের সদ্য পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিখ্যাত ইলিশ কূটনীতির মাধ্যমে দুর্গাপূজার সময় অনেক ইলিশ পেত ভারত। অন্যান্য দেশে রপ্তানি বন্ধ থাকলেও পূজার সময় ভারতে ইলিশ পাঠাতো শেখ হাসিনার সরকার। তবে এবার ভারতে ইলিশ না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। দেশের মানুষকে না খাইয়ে বাইরে পাঠানো আমি কোনো মতে অ্যাপ্রুভ করি না। দুর্গাপূজায় ভারতে যাতে কোনো ইলিশ না যায় তার জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। দেশের মানুষের চাহিদা মিটিয়ে তারপর ইলিশ মাছ বিদেশে রপ্তানি করা হবে বলে জানান এই উপদেষ্টা। ইলিশ মাছটা একটা বিশেষ মাছ, যেটা একমাত্র বাংলাদেশে হয়। এটা রপ্তানির চাইতে বেশি আমাদের চেষ্টা করতে হবে দেশের মানুষ যেন ইলিশ মাছটা পায়। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, বাংলাদেশি পদ্মার ইলিশের প্রধান ক্রেতা পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা। তবে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানি বন্ধ থাকায় সেখানে দেখা দিয়েছে ইলিশের চরম সংকট, বেড়ে গেছে ইলিশের দাম। এদিকে ইলিশ রপ্তানি বন্ধ থাকলেও ভারতে ইলিশের চোরাচালান বেড়েছে। এসব চোরাচালান ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি। সম্প্রতি বিএসএফ ও বিজিবির মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে দেশ দুটির সীমান্তরক্ষী বাহিনী গরু ও ইলিশ চোরাচালান ঠেকাতে আলোচনা করে। গেল বছর ভারতে প্রায় ৫,০০০ টন ইলিশ রপ্তানি করে শেখ হাসিনা সরকার। এছাড়া ইলিশ কূটনীতির অংশ হিসেবে ২০১৬ সালে মমতা ব্যানার্জি নির্বাচনে জয়লাভ করলে শেখ হাসিনা তাকে ইলিশ উপহার দেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসার পর পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকেও ইলিশ উপহার দিয়েছিলেন শেখ হাসিনা। নিউজ ডেস্ক, ৫২ টিভি।